আপনারা সবাই জানেন বর্তমানে ফোনের মার্কেটটা কিন্তু বেশ ভালো পরিমাণ আনস্টেবল। তো অনেকেই ফোন কিনতে গিয়ে বিভিন্ন ধরনের কনফিউশনে পড়েন যে কোন ফোনটি কিনবেন। তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করবো আপনাদের সেই কনফিউশন কিছুটা দূর করার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 25,000 টাকা বাজেটের ভিতরে বর্তমান সময়ের ওয়ান অফ দ্য বেস্ট ফোন Realme 9AC নিয়ে। এই ফোনটি বেস্ট বলার পিছনে অনেকগুলো কারণ আছে, সেটা আপনার ফোনটির কনফিগারেশন দেখলেই বুঝে যাবেন। আর আমি মনে করি যে কোনো ধরনের ইউজারদের জন্য এই ফোনটা আসলে আইডিয়াল চয়েস হবে। তো চলেন এবার ফোনটি দিকে আসা যাক। প্রথমে আমরা কথা বলি এর বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। Realme 9AC এই ফোনটি কিন্তু সম্পূর্ণ পলিকার্বনেট প্লাস্টিক বিল্ডের একটি ফোন। আর এই ফোনের যে ব্যাক প্যানেল সেটা কিন্তু একটু গ্লসি টাইপের, যার ফলে লুকটা মোটামুটি বেশ ভালোই লাগে। আর থিকনেসের কথা যদি বলি তাহলে ফোনের থিকনেস 8.5 মিলিমিটার এবং এর টোটাল ওয়েট 199 গ্রামস। ওয়েট ডিস্ট্রিবিউশন মোটামুটি ভালো, তবে ফোনটি একটু হেভি আমার কাছে মনে হয়েছে। তো এরপরে আসা যাক পোর্টস এবং বাটনসের দিকে। ফোনটির নিচের দিকে আপনি পেয়ে যাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পোর্ট, তারপর হচ্ছে মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। তবে এখানে শুধু তারা একটি স্পিকার দিয়েছে, তবে ডুয়েল স্টোরি স্পিকার দিলে আসলে বেশ ভালো হতো। ফোনের রাইট সাইডে আসলে আপনি পাবেন হোম বাটন উইথ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এর আনলক অ্যাকুরেসি মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এবং লেফট সাইডে থাকছে ভলিউম লকার এবং ট্রিপল কার্ড স্লট, যেখানে দুটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করা যাবে। এবং ফোনটির উপরের সেকশনে থাকছে সেকেন্ডারি মাইক্রোফোন। দেন এরপরে ফোনটির ডিসপ্লে সেকশন, যেখানে আপনি পাবেন 6.6 ইঞ্চ সাইজের ফুল এইচডি প্লাস রেজুলেশনের 144 Hz হায়ার রিফ্রেশ রেটের IPS LCD প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 400 এবং 20:9 এর অ্যাসপেক্ট রেশিও। এই ডিসপ্লেটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, কারণ 144 Hz এর হায়ার রিফ্রেশ রেট, তাছাড়া তারা এখানে 360 Hz টাচ স্যাম্পলিং রেট দিয়েছে। আর এর জন্য ডিসপ্লে টাচ রেসপন্সও বেশ ভালো। সব মিলে বলতে গেলে এটা আসলে সুপার স্মুথ একটি ডিসপ্লে এবং আপনি ডে টু ডে ইউসেজে এখান থেকে বেশ ভালো এক্সপিরিয়েন্স পাবেন। এরপরে ক্যামেরা সেকশন, এই ফোনটির রিয়ারে আপনি পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের, যেটা সনির একটি সেন্সর সনি IMX586। আর বাকি ক্যামেরা দুটি হচ্ছে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেলের করে। আর প্রাইমারি ক্যামেরা পারফরমেন্স ওকে লেভেলের, আপনি ডে লাইটে এখান থেকে বেশ ভালো ফটোগ্রাফি করতে পারবেন এবং ছবিতে মোটামুটি বেশ ভালো পরিমাণে ডিটেল থাকে। আর এই মেইন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে 4K রেজুলেশনে। এরপর ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যেটা 16 মেগাপিক্সেল এবং এটাও কিন্তু সনির একটি সেন্সর সনি IMX471 এবং এই ফ্রন্ট ক্যামেরা পারফরমেন্স আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে। ওভারঅল এই ফোনটি ক্যামেরা পারফরমেন্স নিয়ে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন। দেন এরপরে এসে আমরা ফোনটির ব্যাটারি সেকশনের দিকে। ফোনের সাথে আপনি পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি এবং বক্সে থাকছে 30 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনের ব্যাটারি ব্যাকআপ একদম ডিসেন্ট লেভেলের। যদি আপনি একজন মডারেট টাইপের ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ফোনটি থেকে পুরো একদিনের মতো কিন্তু অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়ার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে কি প্রসেসরের পাওয়ার এফিসিয়েন্সি। আর বক্সে থাকা 30 ওয়াটের এই চার্জার দিয়ে ব্যাটারি ফুল চার্জ করতে সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো। দেন এরপরে ফোনটির নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটি, ফোনটি কিন্তু 5G সাপোর্টেড। এছাড়া থাকছে ডুয়াল 4G LTE, ওয়াইফাই থাকছে 2.4 and 5 GHz, ব্লুটুথ থাকছে 5.2। আর ফোনটির সেন্সরের কথা বলতে গেলে ইম্পর্টেন্ট সকল ধরনের সেন্সরসই কিন্তু আপনি ফোনটির সাথে পেয়ে যাবেন। দেন ফাইনালি আমরা আসি ফোনটির সব থেকে হাইলাইটেড পয়েন্টের পারফরমেন্স সেকশন বা হার্ডওয়্যার কনফিগারেশনের দিকে। ফোনের সাথে প্রসেসর থাকছে স্ন্যাপড্রাগন 778 5G প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসর তৈরি। আর এই প্রসেসর আপনি ক্লক স্পিড 2.4 GHz। আর এই জিপি সেকশনে থাকছে Adreno 64012। ফোনটিতে আপনি র্যাম পাবেন 6GB এবং 8GB, যার টাইপ LPDDR4X। রম থাকছে 128GB, যার টাইপ UFS 2.2। তো এবারে এই ফোনের প্রসেসর নিয়ে আমরা কিছু বিষয় আপনার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 778। এই প্রসেসরটি কিন্তু সাস্টেইন লেভেলের পারফরমেন্স ডেলিভার করতে পারে এবং এই প্রসেসরে হিটিং ইস্যু তেমন নাই। তাছাড়া অনেকগুলো ফোনে কিন্তু আমরা এই প্রসেসরটি দেখেছি এবং সেই ফোনগুলোতে কিন্তু বেশ ভালো পারফরমেন্স ছিল। তাই মনে করি যে কোনো ইউজারদের জন্য 778 এই প্রসেসরটি কিন্তু একটা আইডিয়াল চয়েস। ওভারঅল এই প্রসেসরের পারফরমেন্স নিয়ে আপনি একদম সন্তুষ্ট থাকতে পারবেন। দেন এরপরে এসে আমরা ফোনটির ওএস বা অপারেটিং সিস্টেমের দিকে। ফোনটিতে আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 11, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 2। তবে পরবর্তী আপডেট এখানে Realme UI 3 এবং Android 12 পেয়ে যাবেন। সবশেষে আমরা আসি ফোনটির প্রাইসিং এর দিকে। ফোনটির বর্তমান প্রাইস আপনার 24 থেকে 25,000 টাকার ভিতরে আনঅফিশিয়ালি ভাবে বেস ভেরিয়েন্টের। আর হায়ার ভেরিয়েন্টের প্রাইসের থেকে আরো 2-3 হাজার টাকা বেশি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও Realme 9AC নিয়ে। আর এই ফোনে আপনার কাছে কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট সেকশনে। এবং